এটাই হলো অবস্থা। ৭১ নিয়ে আওয়ামী লীগ যেই চেতনার ব্যবসা করে তারা আজকে বাংলাদেশ থেকে বিতাড়িত। জুলাই নিয়ে যারা চেতনার ব্যবসা করবে, জুলাইকে যারা দান্দাবাজির পাত্র বানিয়েছে, খোদার কসম নতুন করে আবার বিপ্লব করে এদেরকে বাংলাদেশের মানুষ প্রতিপক্ষ বানিয়ে ছাড়বে ইনশাআল্লাহ। আমরা স্পষ্ট দ্যাট ইনকন্টে বলতে চাই, বাংলাদেশের মানুষ এখন সচেতন। কিছুদিন আগে বাংলাদেশের মমতা মহিমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তার 12 দিন আগে আমাদের হাদি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তাদের প্রত্যেকটা মৃত্যুর পিছনে বিগত মাফিয়ার কালো হাত আছে কিনা বলেন? আছে। হাদিকটা সরাসরি, আর আমাদের বেগম খালেদা জিয়া ওনারটা পরোক্ষভাবে আছে না? আছে আছে। বিষ প্রয়োগ করে ওনাকে ধীরে ধীরে স্লো পয়জন দিয়েছে না? দিয়েছে। সেই বেগম খালেদা জিয়া জাতির ঐক্যের প্রতীক, ইমোশন অফ দ্য নেশন, উনিও আমাদেরকে ছেড়ে চলে গেলেন। এই রকম পরিস্থিতিতেও দেশের হাল ধরবে এখন পর্যন্ত কোনো মানুষ আমরা পাচ্ছি না। অথচ জুলাইকে ভাগ ভাগ করে প্রত্যেকে তার হিস্সা বুঝে নেওয়ার জন্য ব্যস্ত। আর জুলাইয়ের যারা প্রকৃত বিপ্লব করেছে, যারা বাণিজ্য করতে পারে নাই, তারা এখন গুম খুন হওয়ার জন্য অপেক্ষায় আছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, সর্বশেষ বক্তব্য, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, আপনি শুধুমাত্র বিএনপিকে, শুধুমাত্র জামাতকে, শুধুমাত্র এনসিপিকে তেল মেরে প্রতিষ্ঠিত করে সাথে করে জাতিসংঘের অধিবেশনে নিয়ে গিয়ে মনে করবেন না বাংলাদেশের সব মানুষের মন আপনি জয় করে ফেলেছেন। আপনি ৭১ নিয়ে শেখ মুজিব হাসিনারা যা করেছে, জুলাই নিয়ে আপনি তাই করেছেন। এটাই চরম বাস্তব। আপনারা সংস্কারের কথা বলেছেন, কি সাগুয়ার সংস্কার করছেন? আপনারা একটা সংস্কার হয় কি সংস্কার করেছেন? এই সংস্কারের নমুনা পুরো সচিবালয় এখন পর্যন্ত হাসিনা সেট আপ করা সচিবরা বসে আছে। বাল পালাইছেন ১.৫ বছর। বঙ্গভবনই তো এখন আমাদেরকে একজন বুদ্ধিজীবী বলেছে, এই উপদেষ্টা পরিষদ এজন্যই বসানো হয়েছে যাতে বিপ্লবীরা ওইখানে বসতে না পারে। এবং এভাবেই তারা দেশটাকে চরমভাবে, জুলাইটাকে, ২৪টাকে চরম ব্যর্থতায় পর্যবেসিত করেছে। আজকে আমরা মাসের পর মাস এখানে হাদি হত্যার বিচারের জন্য আমাদের বসতে হচ্ছে। সাংবাদিক ভাইরা, উপস্থিত জনতা, আপনাদেরকে একটা প্রশ্ন রাখতে চাই, বিপ্লবের পর একটা খুনের জন্য বিচার কেন চাইতে হবে? এই প্রশ্নটা করেন। আমরা তো বিপ্লব এজন্য করেছি যাতে কেউ অন্যায় করলে তার জন্য বিচার চাইতে না হয়। বিচার রাষ্ট্র এমনিতেই করবে। এই প্রশ্নের উত্তর দেন আপনারা।